কেমন আছেন আপনারা সবাই? আজকের ব্লগটা একটু বড় হতে যাচ্ছে। আজকে আমরা চলে যাচ্ছি কুয়াকাটা ভ্রমণে। পরিবারের সবাই মিলে আমরা কুয়াকাটা যাচ্ছি। আমাদের বাস হচ্ছে রাত্র 11টায়। আমরা সবাই মিলে সংসদ ভবনের সামনে অপেক্ষা করব। এখানে চলে এসেছি আমরা খুব তাড়াতাড়ি। এখন আমরা বাসের জন্য অপেক্ষা করছি সবাই মিলে। চা, ফুচকা, ভেলপুরি এগুলো খাচ্ছিলাম। ফুলগুলো কত সুন্দর। এই তো আমাদের চাচুরা চাচিরা চলে এসেছে সবাই। এবার আমরা একসাথে যাচ্ছি। এটা আমাদের ফার্স্ট ট্যুর সবার একসাথে। বাস চলে এসেছে। আমাদের বাসের নাম একে ট্রাভেলস। বাসের বিরতিতে আমরা একটু খেয়ে নিচ্ছি। এই বাবুর নাম আরাজ, ও আমার বোনের ছেলে। ও অনেক শান্ত। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা কুয়াকাটা পৌঁছে গেলাম। ওয়েলকাম টু কুয়াকাটা। কুয়াকাটা এত সুন্দর, এত সুন্দর পরিবেশ। আমরা সবাই অটোতে করে হোটেলে চলে গেলাম। আমাদের হোটেলের নাম খান প্যালেস। এটা খুবই সুন্দর একটা হোটেল। এই হোটেলটা বিচ থেকে একদমই কাছে। আমরা এই হোটেল থেকে বিচে যেতে পারি অটো দিয়ে। বিচে চলে এসেছি। সমুদ্রের পাড়ে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। সমুদ্রে আসলে যেন সব দুঃখ কষ্ট মাটি হয়ে যায়। সমুদ্রে যখন পা রাখি তখন মনে হয় যেন মনের সব দুঃখ আমি সমুদ্রকে বলে দিলাম। তুলি অনেক মজা করছে, অনেক লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে। কত সুন্দর সুন্দর ঘোড়াতে উঠতে ইচ্ছা হয়, কিন্তু ঘোড়া আমার ওজন নিতে পারবে না, তাই উঠি না। সব চাচিরা একসাথে ছবি তুলছে, চাচুরা ছবি তুলে দিচ্ছে। তুলি কতটা সেলফ অবসেসড দেখেন। ও এখানে এসে তার প্রিয়জনের নাম না লিখে নিজের নাম লিখতেছে। আমিও একটু সমুদ্র বিলাস করে নিলাম। সমুদ্রকে আমার সব দুঃখের কথা বলে দিলাম। এই তো তুলি, আম্মু ওরা সবাই ছবি তুলছে। এখন অবশ্য সেজেগুজে আসি নাই, একটু পানিতে ভিজবো তাই। আমরা সবাই মিলে ঝাউবনে চলে যাচ্ছি। টোটোতে আমরা কয়েকজন আছি, আরেক অটোতে অন্যরা আছে, পেছনে অটোতে আব্বু আর চাচুরা মজা করছে। আব্বু এখান থেকে হাই দিচ্ছে, চাচু অত দূরে থেকে হাই দিচ্ছে। চলে এসেছি ঝাউবনে। ঝাউবনের এখানের জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানে ছবি অনেক ভালো আসে। এখানে অনেক খেজুর গাছ আছে, ঝাউ গাছ আছে। এই তো আমার চাচুরাও চলে এসেছে। তুলি লাফালাফি যেন শেষই হচ্ছে না। ও তো খুবই মজা করতেছে, লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আর আমরা যখন ঘুরতে যাই তখন আব্বু আম্মু কোনো কিছুতেই বাধা দেয় না, বা চাচুরা ওনারাও বাধা দেয় না। আমরা দৌড়াদৌড়ি করি, চিল্লাচিল্লি করি, এগুলো তারা খুবই এনজয় করে। আব্বু আম্মু গান গাচ্ছিল। সমুদ্রে আসলে অটোমেটিক আমার মা গান গাইতে থাকে, আব্বু গান গাইতে থাকে, আমরা অনেক মজা করতে থাকি। এখানে সবাই চলে এসেছে, সবাই একসাথে বসে আছি। আব্বু আম্মু চাচা চাচি সবাইকে কত হ্যাপি দেখা যাচ্ছে, সবাইকে অনেক সুন্দর লাগতেছে। ওরা অনেক এনজয় করেছে। এখন আমার আর তুলির লাফালাফি করার পালা। এখন আমরা একটু হালকা পাতলা ভিজবো, কারণ সমুদ্রে আসলাম, একটু যদি না ভিজি তাহলে তো ভালো লাগে না। আমাদের জেন্টেল গাইস, তারা কত সুন্দর করে তাদের বউদের ব্যাগ নিয়ে রেখেছে এবং তারা কত হ্যাপি। এখন আম্মু, তারপর আমার আন্টিরা সবাই মিলে ছবি তুলবে। আমার আম্মু এখনো গান গাচ্ছে। আম্মু সমুদ্রের পাড়ে আসলেই অনেক হ্যাপি হয়ে যায়। আর এই তো আমার আব্বু, আমাদের সবার ব্যাগ নিয়ে তার অবস্থা কাহিল, কিন্তু তাও সে অনেক খুশি। আমি যখন কোথাও ঘুরতে যাই আমার কাছে কোনো কিছু থাকে না, সবকিছু আমার আব্বু আম্মুর কাছে দিয়ে আমি ফুললি এনজয় করতে থাকি। আমার তুলিমণি যখন লাফালাফি করে তখন অনেক ভাল লাগে। এই তো এখন আমরা চলে যাব। আমরা এই যাওয়ার পথে এত মজা করেছি। এই তো আমার আর তুলির আমরা পা ঝুলিয়ে ঝুলিয়ে যাচ্ছি। এই সময়টা এত বেশি মজার। তুলি আর আমি একসাথে থাকলে আমাদের আর কাউকেই লাগে না। আমরা এই দুইটা ভ্যানে দুইটা পরিবার আছি। আমার চাচু আর আব্বুরা সবাই মিলে গানের কলি খেলতেছে, গানের যুদ্ধ হচ্ছে এখানে। ওনারা এত ভালো গান গায়, তাদের গানের কালেকশন দেখলে অবাক হয়ে যাওয়া লাগে। তারা কেউ হারে না কখনো। এখানে গানের উস্তাদ হচ্ছে আমাদের শাকিন আঙ্কেল আর আমার আম্মু। ওনারা দুইজনই অনেক ভালো ভালো গান করতে পারে। এখন আমরা ঝাউবন থেকে বিচের এদিকে চলে এসেছি। এখন আমরা সবাই একটু রেস্ট নিব, একটু ডাব খাবো। এই রেস্ট নেওয়ার জায়গাতে শুয়ে শুয়ে ডাব খাওয়ার মজাই আসলে অন্যরকম। এটার ফিলটাই আসলে অন্যরকম। এখন আমরা হোটেলে যেয়ে সুইমিং পুলে নামবো।
এখানের পুলটা অনেক ভালো, কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো পুল মনে হয় নিসর্গতে, যেটা কক্সবাজারে। এই তো এটা আমাদের রুম। আমাদের রুমটা আসলে সুন্দর, এখানে ফ্রিজ আছে, তারপর সোফা, এবং এখান থেকে সবচেয়ে ভালো লাগে হচ্ছে এটার ভিউটা। বারান্দা থেকেই পুল দেখা যায়। আমরা হোটেল সিলেক্ট করার আগেই চিন্তা করি কোন হোটেলে ভালো পুল আছে। বিকালবেলা আমরা রেডি হয়ে চলে যাব বিচে। সকালে আর দুপুরে আমরা তো একদমই সাজুগুজু করি নাই, যেভাবে ঢাকা থেকে এসেছি সেভাবেই গিয়েছিলাম। আর এখন একটু হালকা মেকআপ টেকআপ করে বিচে যাচ্ছি, ছবি তুলতে হবে। এবার আমরা দুইজনই একদম সেম ধরনের গেট আপ নিয়েছি, জাস্ট জামাটা আলাদা, বাকি সাজগোজ সবকিছু এক। আমাদের দুই বোনকে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমরা সকালেও ঝাউবনে এসেছিলাম, এখনো আমরা ঝাউবনের দিকে যাচ্ছি, কারণ ঝাউবনের ছবি অনেক ভালো আসে এবং ভিউটা অনেক সুন্দর। আমরা এখনো ভ্যানে করেই যাব, এখানে ভ্যান ছাড়া আসলে যাওয়ার কোনো ওয়ে নাই। আমার তো চুল একদম ঠিক থাকছে না। সমুদ্রের পাড়ে হেঁটে গেলে খুবই বেশি ভালো লাগে। আম্মু তো দুইটা ঝিনুককে খুবই খুশি, সেই ঝিনুকগুলা কুড়িয়ে এনেছে, আব্বুকে দেখাচ্ছে। ওনারা সমুদ্রে আসলে একদমই বাচ্চা হয়ে যায়। আর আব্বু আম্মুকে এভাবে দেখতে আসলে খুবই ভালো লাগে, কারণ যান্ত্রিক পরিবেশে থাকতে থাকতে আমাদের মন মেজাজ আসলে ভালো থাকে না। সমুদ্র বা পাহাড়ি আমাদেরকে আসলে আবার নিজের মতো বাঁচতে শেখায়। এবার আমি প্রায় 1 বছর পরে সমুদ্রে এসেছি আব্বু আম্মুর সাথে বা ফুল ফ্যামিলির সাথে। এভাবে এনজয় করা আসলে একটা প্রেশাস মোমেন্ট। এই জায়গাটা খুবই সুন্দর। এখানে বসে ছবি তুলতে হলে একটা পিচ্চিকে 50 টাকা দিতে হয়, নয়তো সে এখানে ছবি বা ভিডিওস করতে দেয় না। একটা মামা ঝালমুড়ি নিয়ে যাচ্ছিল, তাই আমি একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। ঝালমুড়ি খাওয়া শেষ করে আমরা এখন চলে যাব ঝিনুক বিচে। এই বিচ থেকে ঝিনুক বিচে যেতে এত একটা সময় লাগে না। এখানে যাওয়ার পথে রাস্তাটা এত বেশি সুন্দর। ঝিনুক বিচে আমরা গিয়েছিলাম ঝিনুকের আশায়। সবাই বলে এখানে অনেক ঝিনুক পাওয়া যায়, কিন্তু আমরা কোনো ঝিনুকই পাই নাই। এখানে লোকাল মানুষেরা বলেছে যে একদম সকালবেলা এখানে ঝিনুক পাওয়া যায়, বিকালে ঝিনুক পাওয়া যায় না। এখানে এসেছি আমরা মূলত সানসেট দেখার জন্য। সানসেট দেখে আমরা ডাব, কলা এইসব খাবার খেয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এখানে এক ধরনের পাহাড়ি কলা পাওয়া যায়, খুবই মজা। সমুদ্র দেখতে দেখতে অটোতে করে আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা নিচে নামবো, একসাথে বসে আমরা সবাই খাবো। আবার সব সাজগুজ মুছে আমরা কমফোর্টেবল ভাবে নিচে চলে এসেছি, সবাই মিলে একসাথে ডিনার করব। আর এই তো আমাদের আরাজ বাবাও চলে এসেছে। আরাজ বাবা মাশাল্লাহ অনেক শান্ত, একটু আমাদেরকে জ্বালায়নি, মনেই হয়নি যে আমাদের সাথে কোনো বেবি আছে। এই তো সবাই মিলে খেতে বসে গিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই এখন বিচে চলে যাব, একটু কেনাকাটা করব। কুয়াকাটায় আসলে কেনাকাটার মতো তেমন কিছুই নেই। কক্সবাজারে আমরা যা দেখি তাই, বিভিন্ন ধরনের আচার বা মুক্তার মালা এই ধরনের জিনিসপত্র থাকে, কিন্তু কক্সবাজার থেকে খুবই কম। কক্সবাজারে তো অনেক দোকান থাকে, কিন্তু কুয়াকাটাতে এত দোকান নেই। আমরা এবার তেমন কিছু কিনিনি, টুকিটাকি জিনিসপত্র নিয়েছি সবাইকে গিফট করার জন্য। সমুদ্রে আসলে আমার কাছে মনে হয় আমরা রিয়েল পার্লের প্রোডাক্ট কিনতে পারি, এছাড়া বাকি সব কিছু ঢাকায় পাওয়া যায়। হোটেলে ব্যাক করতে করতে রাত প্রায় 12টা বেজে গেছে। এখন আমরা সবাই মিলে গান গাচ্ছি। প্রথমে সবাই রিকোয়েস্ট করেছে আমাকে গান গাওয়ার জন্য, তারপর আমি গান গেয়েছি। এখন আমাদের শাকিন আঙ্কেল তারপর আন্টি গান গাচ্ছে। আসলে এই আন্টি আঙ্কেল বা যারা আছে সবাই অনেক বেশি রসিক। আমার আব্বু আম্মু সবাই অনেক বেশি রসিক। আব্বু গান গেয়েছে, আম্মু গান গেয়েছে, এই তো আমার আঙ্কেল গান গাচ্ছে। আম্মু অনেক সুন্দর গান গেয়েছে। আম্মুকে যখন হ্যাপি দেখি তখন মনটাই ভালো হয়ে যায়। পরের দিন হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শেষ করে আমরা সবাই মিলে বেরিয়ে গিয়েছি রাখাইন পল্লীর উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে রাখাইন পল্লীতে যেতে আধা ঘন্টার মতো সময় লাগে। আমরা অটোতে করে রাখাইন পল্লীতে এসেছি। এখানে স্পেশাল বলতে আছে রাখাইনদের ঐতিহ্যবাহী ড্রেস। এখান থেকে চাইলে আমরা রাখাইনদের ঐতিহ্যবাহী জামা, তারপর শাড়ি এগুলা নিতে পারি।
এখন আমরা চলে যাচ্ছি রাখাইনদের তাঁতপল্লীতে। সেখানে আসলে রাখাইনরা কিভাবে তাদের চলাফেরা করে, কিভাবে কাপড় বুনে, সেগুলো আমরা দেখতে পাই। এখানে অনেক অনেক শপ আছে। আমরা এখান থেকে জিনিসপত্র দেখে রাখাইনদের বাড়ি দেখতে চলে যাচ্ছি। এইদিকে একটা বৌদ্ধ মন্দিরও ছিল, কিন্তু বৌদ্ধ মন্দিরে ঢোকার আমরা পারমিশন পাইনি। তখন হয়তো তাদের কোনো প্রোগ্রাম চলছিল, তাই আর আমরা সেখানে ঢুকতে পারিনি। বৌদ্ধ মন্দিরে ঢুকতে হলে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। এখানে জিনিসগুলো খুবই সুন্দর ছিল, কাঠের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এখানে বিভিন্ন প্রোডাক্ট দেখে আমরা রাখাইনদের বাড়িতে ঘুরতে যাচ্ছি। তাদের বাড়িগুলো আসলে অনেক বেশি সুন্দর হয়, একদম ছবির মতো। ছোটবেলায় পাহাড়িদের ঘর আঁকার জন্য আমাদের একটা মার্ক দেওয়া হতো স্কুল থেকে। এখন আমরা সেই বাড়িগুলাই একদম প্র্যাকটিক্যালি দেখছি। এটাকে বলা হয় রাখাইনদের তাঁতপল্লী। এখানে আমরা তাঁতের জিনিসপত্র দেখেছি, তাঁতের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে। এখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছি রাখাইনদের জাদুঘরে। এখানে রাখাইন সম্প্রদায়ের অনেক ঐতিহ্যবাহী জিনিস রয়েছে। জাদুঘর থেকে বের হয়ে আমরা রাখাইনদের তৈরি কাপড় চোপড়গুলো দেখছিলাম। এখানের কাপড়গুলো আসলে খুবই সুন্দর। এখন আমরা কুয়াকাটার ঐতিহ্যবাহী ডাব খাবো। ডাব খেয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে যাব, কারণ হোটেলে যাওয়ার পরেই আমরা বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে যাব। তারপর তৃষাপুর হয়ে যাব। ভয়েস ওভার দেখে সবার কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমরা রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। এখানে সকল আঙ্কেল আন্টি, ছোট ভাই বোন সহ সবাই উঠে পড়লাম বাসে। খুব মজা লাগছে, এই সুন্দর ভিউ, পাহাড় পর্বত, নদী নালা, সাগর সমুদ্র, সকল কিছু এতই সুন্দর। তারপর মেইনলি ওদের রাস্তা এত সুন্দর, ইচ্ছে করছিল এখানেই শুয়ে ঘুমিয়ে পড়ি। এখানে ইচ্ছে করছিল, আমার ইচ্ছে করেছে বরিশালে একটা বাড়ি করে সেখানেই ঘুমাই রাস্তার পাশে, কারণ রাস্তা এত সুন্দর যে রাস্তায় ঘুমাইতে ইচ্ছা করতেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার আব্বু আম্মু, তৃষাপু এবং আমাকে, দ্য প্রিটিয়েস্ট লেডি ইন দ্য ওয়ার্ল্ড। তারপর এখানে আমাদের আঙ্কেল ডাব কাটাকাটি করছে। তার ওয়াইফকে সে এত ভালোবাসে যে অন্য কেউ ডাব কেটে দিবে সেটা সে সহ্য করতে পারছে না, তাই সে নিজেই ডাবটা কেটে দিচ্ছে। এখানে সবাই খাওয়া দাওয়া করে এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে এলাম ঢাকায়। কেমন লাগলো আমার ভয়েস ওভারটি জানাবেন। ধন্যবাদ।